ভারত আসলে কি বার্তা দিতে চায়, তাদের উদ্দেশ্যটা কি আপনার কাছে কি মনে হয়? আমরা ছোটবেলা থেকেই শুধু শুনে আসতাম আগ্রাসী ভাব, আগ্রাসী মনোভাব। তো ইন্টারন্যাশনাল লতে আমরা যখন পড়তাম ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ল, তখন দেয়ার ওয়াজ এ কনসেপ্ট অফ এগ্রেসর, অর্থাৎ কে এগ্রেসিভ। আমরা এবং ভারত দুটো সার্বভৌম রাষ্ট্র, এগ্রেসিভ ভূমিকায় কে আছে তাকে অ্যান্সার দিতে হবে। আমি এই প্রেক্ষাপটে দেখছি দে আর এগ্রেসিভ, এবং এই যে কাজটুকু করছেন রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার কিন্তু নির্লিপ্ত, কোনো কথাও বলে না, বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনাও করে না, বাংলাদেশ নাকি 10-12টা চিঠি দিয়েছে, কোনো রেসপন্স করে না। তার মানে দে হ্যাভ মৌন সম্মতি, উইথ দি মৌন সম্মতি হি ইজ ডুইং। মিস্টার শুভেন্দু তিনি এই কাজ করছেন, এবং এই ভদ্রলোকের কথাবার্তা শুনলে মনে হয় সিম্পলি হি ইজ আনফিট ফর 21st সেঞ্চুরি। যতটুকু লেখাপড়া আমরা শিখেছি, সভ্যতা, আমরা বভ্যতা শিখেছি, আমরা শিষ্টাচার শিখেছি, ওই ভদ্রলোকের কথা শুনলে তো মনে হয় না যে ভারত যে একটা সেকুলার রাষ্ট্র হিসেবে দাবি করে তার কোনো লেশ মাত্র তার কথাবার্তায় আছে বলে, বরং সে একটা সবসময় এগ্রেসিভ ভাব। আমি মনে করি এটার জন্য বাংলাদেশের ফার্স্ট কাজ করা উচিত একটা ন্যাশনাল ইউনিটি ইজ টু হ্যান্ডেল দিস ইস্যু। অল পার্টি ইররেসপেক্টিভ কে সরকারে আছে কে সরকারে নাই, ইউনিটি ইজ এ মাস্ট। সেকেন্ড হলো দরকার যেটা, সেটা হলো এই যে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে যে ইয়েস ইট ইজ পসিবল টু ট্যাকল, ইয়েস, এবং সব ধরনের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এখানে তাদের যে হাই কমিশনার আছে তাকেও ডেকে এই কথাটা এক্সপ্লেন করা উচিত। আমার ধারণা এই ক্ষেত্রে বাংলাদেশের সকল মানুষকে সরকার সাথে পাবে।